2024 সালে যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে বেশ কতগুলি 5 নম্বরের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে এসেছি। এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি, এই সমস্ত প্রশ্নগুলি তোমরা তৈরি করে রাখবে। তার একটাই কারণ, এই সমস্ত প্রশ্নগুলি থেকে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টি অধ্যায় থেকে মোট 4টি বড় প্রশ্ন আসে পরীক্ষাতে এবং তার মধ্যে থেকে 2টি প্রশ্নের আনসার করতে হয়। এক্ষেত্রে তোমাদের জন্য আমরা যে সমস্ত সাজেস্টিভ প্রশ্ন রেখেছি সেগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারত এই অধ্যায়টি থেকে মোট 4টি 5 নম্বরের বড় প্রশ্ন আসে, তার মধ্যে থেকে 2টি আনসার করতে হয়। এক্ষেত্রে যে সমস্ত সাজেস্টিভ প্রশ্ন আমরা তোমাদের জন্য রেখেছি সেগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দাও। 2 নম্বর, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পাট উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে।